রক্ষামন্ত্রী মহাশয় এখনো এসে পৌঁছলেন না দেখছি, কি কারণ হতে পারে? আরে কোনো কাজে আটকে গেছেন হয়তো। হ্যাঁ, এসেই যাবেন মনে হয়। আমি তো এই কারণেই বলছিলাম, সাধারণত উনি ঠিক সময়ে চলে আসেন। আরে ধীরে সুস্থে আসছেন হয়তো, এমনিতেও বিশেষ কোনো ব্যাপার তো এখন নেই। হ্যাঁ, যেদিন থেকেই সেই আহম্মক তেনালিরাম তীর্থ করতে গেছে, শুধু শান্তিই শান্তি। এই তো শান্তির কারণ হলো আপনার মাথা ব্যথা ছুটিতে আছে। আর যেই সে ছুটি থেকে ফিরবে, শান্তির জায়গায় অশান্তিতে থাকবো আমরা। সেটা তো ঠিকই। গত মাস থেকে খুব ঘুম ভালো হচ্ছে। যাই হোক, আপনার আসতে এত দেরি হলো কেন? গ্রাম থেকে গুরু ঘন্টাল এসেছিল রাজগুরু মশাই, বাস এই জন্যই দেরি হয়ে গেল। গুরু ঘন্টাল? এ আবার কেমন নাম? নাম নয়, উপাধি। মহাগুরু উনি, কেউ ওনার সামনে টিকতেই পারে না। আর গ্রামের লোক তাকে ধাঁধাওয়ালা বলে ডাকে। ধাঁধাওয়ালা? ধাঁধাওয়ালা? হ্যাঁ, আহাম্মক এমন এমন প্রশ্ন আর ধাঁধা জিজ্ঞাসা করে যে লোকে মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা। আরে কোষাধ্যক্ষ মহাশয়, কখনো কখনো সে তো এমন বুদ্ধি খাটিয়ে কথা বলে যে মুখ খোলা হয়েই থেকে যায়। বুদ্ধি খাটিয়ে কথা বলে? হ্যাঁ, আর নিমেষের মধ্যেই কঠিন কঠিন ধাঁধার উত্তরও বের করে ফেলেছে। আচ্ছা। রাজগুরু মশাই, এমন তো অনেকেই আছে। হ্যাঁ, তবে খুব কম লোকই থাকে। হ্যাঁ, তা তো বটে। রক্ষামন্ত্রী মহাশয়, আপনি কাল ওনাকে রাজসভায় নিয়ে আসুন, তবে তার আগে আমার সাথে অবশ্যই দেখা করাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করাবো, তবে এর পেছনে উদ্দেশ্যটা কি? যদি সত্যিই তিনি সেরকম হন যেমনটা আপনি বলছেন, তবে রক্ষামন্ত্রী মহাশয়, আমি শুধু সেই আহম্মকের মাথায় নয়, গোটা শরীরে ব্যথা করিয়ে দিব। হ্যাঁ, মনে রাখবেন। কিন্তু কিভাবে? লোহা দিয়েই লোহা কাটা যায়। অর্থাৎ তার মানে প্রতিদ্বন্দ্বিতা? তার মানে তেনালি রামের সাথে টক্কর দেওয়ানো হবে তাকে। হ্যাঁ। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা তো আপনার রাজগুরু মহাশয়। বাহ, শত্রুর বিরুদ্ধে আরেকজন শত্রুকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার আপনার এই কৌশল সত্যি প্রশংসাযোগ্য রাজগুরু মশাই। হ্যাঁ, এই কথাটা ভেবেও খুব আনন্দ হচ্ছে যে এবারে সেই আহম্মককেও মাথা ব্যথা দেওয়ার মতো কেউ আছে। হ্যাঁ রাজগুরু মহাশয়, সেই আহাম্মক তীর্থযাত্রা থেকে ফেরার আগেই আমাদের উচিত যে এই বুদ্ধিমান ধাঁধাওয়ালাকে রাজসভায় প্রতিষ্ঠিত করে দেওয়া। হ্যাঁ, এটাই সুযোগ। মহারাজও তাকে সভাসদ বানাবার কথা মেনে যাবেন, কিন্তু একবার সেই তেনালিরাম যদি চলে আসে, কে জানে তার নিযুক্তি নিয়ে কোনো বিড়ম্বনা তৈরি করতে পারে। হ্যাঁ রাজগুরু মহাশয়, আমাদের হাত থেকে তাকে অপমানিত করার সুযোগ না বেরিয়ে যায়। হ্যাঁ, এমনিতেও সে রাজগুরু মশাইকে কম অপমান করেননি। অপমানিত? আরে কোষাধ্যক্ষ মহাশয়, সে তো রাজগুরু মহাশয়কে এতটা লজ্জিত করেছে যেন লজ্জিতই না, বস্ত্র হরণ করে দিয়েছে। ছাড়ুন এসব কথা। আজ আমার মন শত্রুর হেরে যাওয়ার কল্পনাতেই আনন্দে মেতে উঠছে। শত্রু স্বর্গে থেকে বেছে তেনালির সদভূষণে এবার দ্বন্দ্বী এসেছে। তাহলে কাল থেকে আবার সেই রাজদরবার, আবার সেই রাজগুরু। কাল থেকে নয়, আগামী সপ্তাহ থেকে। এ সপ্তাহে তো আমি শুধু আমার ক্লান্তি মেটাবো আর পা ছড়িয়ে ঘুমোবো।
মহামন্ত্রী মশাইকেও বলবে না? আরে বলতে গেলেই যেতে হবে নাকি? আগামী সপ্তাহে দেখা করব ওই মহামন্ত্রীর সাথেও আর মহারাজের সাথেও। ঠিক আছে, আমিও আরাম করব। দরজা তো বন্ধই থাকবে, তাহলে তো ভেতরেই থাকতে হবে। মহারাজ, এখনই শিক্ষামন্ত্রী এই বছরের শিক্ষার অবস্থা বললেন। এবার আমি আধিকারিকগণদের বলবো যে ওনারা যদি কোনো উপদেশ দিতে চান দিতে পারেন। কি ব্যাপার, তেনালিরাম এখনো অবধি তীর্থই করে যাচ্ছে? আজ্ঞে মহারাজ। মহারাজ, তেনালিরামের অনুপস্থিতি এবারে সমস্যার সৃষ্টি করছে। হ্যাঁ, তেনালিরাম না থাকায় আমাদের রাজসভায় হাসি হইয়াল্লা হারিয়ে গেছে। মহারাজ, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন রক্ষামন্ত্রী। মহারাজ, আজ আমাদের রাজসভাতে খুব গুণী একজন মহানুভব উপস্থিত হয়েছেন। গুণী মহান ব্যক্তি? আজ্ঞে মহারাজ, ওনার নাম শত্রুঞ্জয়। উনি বুদ্ধিমান, রসিক আর মনোরঞ্জনকারী ব্যক্তি। এমন এমন প্রশ্ন, এমন এমন ধাঁধা বলেন যার উত্তর অনেক নামধারী লোকের কাছেও থাকে না। তাহলে শত্রুঞ্জয়কে আমার সামনে উপস্থিত করান। আজ্ঞে মহারাজ। মহারাজকে আমার প্রণাম। কেমন আছেন শত্রুঞ্জয় মহাশয়? সবই আপনাদের কৃপা মহারাজ। রক্ষামন্ত্রী মশাই আপনার অনেক প্রশংসা করেছে মহারাজ। তাহলে আপনার প্রতিভার কোনো প্রতিরূপ দেখান। যেমনটা রক্ষামন্ত্রী মশাই নিশ্চয়ই বলেছেন যে আমি সভার উপযুক্ত মতো দুটো কাজই পারি, একটা হলো প্রশ্ন করা আর একটি উত্তর দেওয়া। উত্তম, তাহলে একটা প্রদর্শন দেখান। ঠিক আছে মহারাজ, তাহলে আমার আজ্ঞা অনুসারে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, এমন কি জিনিস আছে যে খাওয়া তো যায় কিন্তু দেখতে পাওয়া যায় না? খাওয়া তো যেতে পারে কিন্তু চোখে দেখা যেতে পারে না। মহারাজ, কোনো তাড়াহুড়ো নেই। আপনি না হয় একদিন সময় নিয়ে নেন, কাল উত্তর দিয়ে দেবেন। নমস্কার তেনালিরাম বাবু, আমি আপনার বাহকের কাছ থেকে খবর পেলাম যে আপনি ফিরে এসেছেন, তাই আমিও চলে এলাম। হ্যাঁ, এবারে এটা বলো যে গত 1 মাসে রাজসভায় কি কি বিশেষ ঘটনা ঘটেছে? হ্যাঁ বলছি। রক্ষামন্ত্রী আপনার অনুপস্থিতির খুব সুযোগ নিয়েছেন। মহারাজ কালকে হঠাৎ জিজ্ঞাসা করলেন, তেনালিরাম বাবু কি এখনো তীর্থই করছেন? তখন কোষাধ্যক্ষ মহাশয় বললেন, হ্যাঁ মহারাজ। আর রাজগুরু বললেন যে মহারাজ, তেনালিরাম বাবুর অনুপস্থিতি কিন্তু এখন বেশ অসুবিধায় ফেলছে। তার মানে ভিদ গড়েছেন? হ্যাঁ সত্যি। আর আমিও আশ্চর্য হয়ে গেলাম। কিন্তু যখনই রক্ষামন্ত্রী আবার বললেন যে মহারাজ, আজকে আমাদের দরবারে একজন অত্যন্ত গুণী মহানুভব উপস্থিত আছেন, তখন আমি বুঝে গেলাম যে খেলা হতে চলেছে। হ্যাঁ গোপাল, আমি সমস্ত ঘটনাটাই বুঝে গেছি। এবারে তুমি শুধু এইটুকু বলো যে রক্ষামন্ত্রী শত্রুঞ্জয়ের প্রশংসা করার সময় কোন কোন গুণের কথা উল্লেখ করেছিল? রক্ষামন্ত্রী বললেন, শত্রুঞ্জয় বুদ্ধিমান, সরস এবং মনোরঞ্জক ব্যক্তি। এমন এমন প্রশ্ন করেন যে জবাব দেওয়ার উপায় থাকে না, বড় বড় মানুষেরও। তাহলে তো মহারাজ নিশ্চয়ই তাকে কোনো উদাহরণ দিতে বলে থাকবেন, যার উত্তরে সে সেই ধাঁধা জিজ্ঞেস করেছে যে
এমন কি জিনিস আছে যা খাওয়া তো যায় কিন্তু দেখতে পাওয়া যায় না? কিন্তু আমি তো এটা ভাবছি যে রাজগুরু এবং রক্ষামন্ত্রী রাতারাতি এরকম ব্যক্তি খুঁজে কি করে পেলেন? সুযোগ গোপাল, সুযোগ। এতে রাজগুরুর কোনো লম্বা চওড়া পরিকল্পনা নেই। আমি ছিলাম না, আর কোনোভাবে রাজগুরু আর রক্ষামন্ত্রী এই শত্রুঞ্জয়কে খুঁজে পেয়েছে, আর রাজগুরু ওই রক্ষামন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে যে কথাটা কিভাবে রাখতে হবে। হ্যাঁ, এবার আমার জন্য কি আজ্ঞা? যদি সম্ভব হয় তাহলে ওই শত্রুঞ্জয়ের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো। আপনি মনে করুন যে আপনি খবর পেয়ে গেছেন, আমি আপনার শিষ্য। রক্ষামন্ত্রী মহাশয়, একটু তাড়াহুড়ো হয়ে গেল। কিসের তাড়াহুড়ো রাজগুরু মহাশয়? আপনার সেই শত্রুঞ্জয়ের কালই তার প্রশ্ন জিজ্ঞেস করা ঠিক হয়নি। কেন? কারণ কাল কে দেবে তার প্রশ্নের উত্তর? আরে হ্যাঁ, এটা তো মাথাতেই ছিল না। একটা কথা বলুন, আমাদের মন্ত্রীদের কাছে তো মহারাজ আশা করে থাকবেন। আচ্ছা, আমি কি উত্তর দেব? ঠিকই বলেছেন। এবার আমি কি করব রাজগুরু মহাশয়? এমনিতেই বুদ্ধিটা তো আপনারই ছিল, তাই না? তাহলে আপনারই উচিত ছিল এটা বলে দেওয়া। হ্যাঁ, মনেই ছিল না যে সেই আহম্মক ছুটিতে আছে। আচ্ছা, যা হয়েছে ছাড়ুন, এবারে কি করতে হবে সেটা ভাবুন। আমি ভাবছি, আপনারাও ভাবুন। হ্যাঁ, ঠিক আছে, কাল কথা হবে। কাল নয়, আজ রাতে খাবার পর। হ্যাঁ, কাল রাতের মধ্যে তো বস্ত্রহরণ হয়ে যাবে। চলো, প্রশ্নের উত্তর দিতে হবে। এবার তো যেতেই হবে। কালকে? কালকে তো একদমই নয়। তার মানে স্বর্ণমুদ্রা চাই না? আরে ওই স্বর্ণ মুদ্রা কোথাও পালিয়ে যাচ্ছে না, ওগুলোতে তো আমারই নাম লেখা আছে। তাহলে একদিন দেরি কেন? আরে এটা তো বোঝা যাবে যে শত্রুঞ্জয় কতটা রাজগুরুর হাতের মুঠোয় রয়েছে। তারপর সন্ধেবেলায় গোপাল আসবে, তার কথা ভালোভাবে শুনে তারপরেই সিদ্ধান্ত নেব। রক্ষামন্ত্রী মহাশয় কি ভাবলেন? রাজগুরু মহাশয়, আমি তো বললামই, এই বুদ্ধিটা যখন আপনার, তখন ভাবতেও আপনাকে হবে। রাজগুরু মশাই, আমরা তো আপনার লড়াই যাচ্ছি আপনার হয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি জানতাম যা ভাবার আমাকেই ভাবতে হবে। তা কি উপায় বের করলেন? হ্যাঁ, রক্ষামন্ত্রী মহাশয়কে একটা কাজ করতে হবে। আমাকে বলুন। ধাঁধাওয়ালার পেট খারাপ করাতে হবে। কি সব বলছেন রাজগুরু মহাশয়? এটাই দরকার, আর কোনো উপায় আছে কি? উপায় তো আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, এক কাজ করি, এক্ষুনি বাড়ি গিয়ে তাকে আমার বাড়িতে আসার জন্য বার্তা পাঠাই। তারপর কি করবেন? তাকে ঘোল খাওয়াবো, আর তাতে মেশানো থাকবে পেট খারাপের বড়ি। আরে, আপনি তো সত্যিকারের তার পেট খারাপ করাতে লাগলেন। ও রাজগুরু মহাশয়, আপনি তো বললেন এক্ষুনি। আমি বলতে চাইছি, আপনার শত্রুঞ্জয়কে বলুন কাল রাজসভাতে না আসতে, পেট খারাপের অজুহাত দিয়ে বাড়িতে যাতে থাকে যতক্ষণ আমরা না বলছি। আর আমরা তাকে কখন আসতে বলবো? যখন সেই আহম্মক তীর্থযাত্রা করে ফিরবে, তারপর। মা, খুব জোরে খিদে পেয়েছে, খাবারে কি আছে? এর উত্তর তুমি এইভাবে পাবে না। তাহলে কিভাবে পাবো? ধাঁধা সমাধান করে। ধাঁধা? ওটাতে তো আমি পটু আছি। পটু? আচ্ছা দেখি তুমি কত পটু। তাহলে বলো দেখি। ছোট, কিন্তু আমাকে সবাই বড় বলে। দইয়ের পুকুরে স্নান করি। বলো দেখি আমি কে?
এত সহজ দাদা। তুমি বুঝে গেছো? হ্যাঁ, এটা তো দই বড়া আছে। আরে তুমি কি করে বুঝলে? কি মা, তুমিই তো বললে যে বড় বড়াল দইয়ের পুকুরে স্নান করে। ঠিক আছে, মেনে নিলাম যে তুমি পটু। তো এবার তো খাইয়ে দাও দই বড়া। মহামন্ত্রী মশাই, আমাদের কার্যক্রমের ওপর তো আলোচনা হয়ে গেল। হ্যাঁ মহারাজ। এবার পরবর্তী বিষয় কি আছে? প্রথমে তো কেবল তেনালি ছুটিতে ছিল, শত্রুঞ্জয় মহাশয়ও কি ছুটি নিয়েছে? মহারাজ, ওনার পেট খারাপ, তাই উনি আসেননি। ঠিক আছে মহামন্ত্রী মশাই, অন্য বিষয়ের উপর আসুন। হ্যাঁ মহারাজ। কি বলল গোপাল? আজ তো সেই শত্রুঞ্জয় সভাতেই আসেনি। কেন? শুনলাম পেট খারাপ। কতদিন ছুটিতে থাকবে? যতদিন না আমি ওই রাজসভায় যাওয়া শুরু করছি। তার মানে? ওই রাজগুরু আর রক্ষামন্ত্রী মিলে বাহানা তৈরি করে ওই শত্রুঞ্জয়কে রাজসভায় আসতে মানা করেছে। কেন? কারণ তারা তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু কিন্তু ওরা তো জিজ্ঞেস করে দরবারে উত্তর দিতে পারে। এর অর্থ হলো যে এখনো পর্যন্ত তার পদমর্যাদার খেয়াল আছে। তার মানে এখনো একটু লজ্জা শরম আছে। হ্যাঁ। এখন কি ইচ্ছে আছে? আমি কালকে রাজসভায় যাব। তাহলে ওটার কি হলো? কোনটার? এই সপ্তাহে আমি আমার ক্লান্তি দূর করব, টান টান হয়ে শোবো। মনে আছে তো ওই তীর্থযাত্রা করতে গিয়ে কত স্বর্ণমুদ্রার থালা খরচ হয়েছে? আরে হ্যাঁ, স্বর্ণ মুদ্রার থালার জন্য তো তুমি রাত্রিরেও জাগতে পারো। প্রণাম মহারাজ। আসো আসো তেনালি, আমি তোমারই কথা ভাবছিলাম। একদম সঠিক সময়ে এসেছো তুমি। এমন কি হলো হঠাৎ মহারাজ? একজন মহান ব্যক্তিত্ব আমাদের দরবারে এসেছেন। কি যেন নাম তার? আজ্ঞে মহারাজ, ওনার নাম শত্রুঞ্জয়। হ্যাঁ, শত্রুঞ্জয়। সে এমন এমন কিছু প্রশ্ন করে যেগুলো উত্তর দেওয়া একজন বুদ্ধিমানের ক্ষেত্রেও অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। আমি আজকে এসেই সমস্ত দরবারের সদস্যদের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম, কিন্তু কেউ দিতে পারেনি সেই উত্তর। আর এই জন্যই আমি তোমার কথা ভাবছিলাম। এই বিশ্বাসের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ মহারাজ। এই ভরসাটা তুমি অর্জন করেছো তেনালি। রক্ষামন্ত্রী মশাই তো বলছিলেন যে তোমার পেট কিছু। আজ্ঞে মহারাজ, কাল খারাপ ছিল, তারপর আজ এখন একটু ঠিক আছে। এখন ঠিক আছে মহারাজ। ইনার সাথে আলাপ করো। ইনি হলেন তেনালি রাম। প্রণাম তেনালি রাম মশাই, আপনার নাম অনেক শুনেছি। হ্যাঁ, আমাদের এই রাজ দরবারের রত্ন হলেন তেনালি রাম। আপনাকে স্বাগত জানাই শত্রুঞ্জয় আমাদের মহারাজের রাজসভায়। শত্রুঞ্জয় কালকে জিজ্ঞেস করেছিল যে সেটা কি এমন বস্তু যা খাওয়া যেতে পারে কিন্তু
চোখে দেখা যায় না। আজ্ঞে মহারাজ, যা খাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় না। যা খাওয়া যায় তবে দেখতে পাওয়া যায় না। মহোদয়, আরেকটু স্পষ্ট করে যদি বলা যায়, তবে কি এমন যে দেখতে পাওয়া যায় না, মানে ওই দেখা যায় না? আজ্ঞে হ্যাঁ হ্যাঁ, সেটাও বলা যায়। যদি সেটাই হয় তবে তা যদি কোনো আমাদের আশেপাশে থাকা জিনিস হয় তবে তা অবশ্যই বাতাসকে বলা হচ্ছে। আর যদি কর্ম সংক্রান্ত হয় তবে তা সুগন্ধ। বাহ বাহ, অদ্ভুত অদ্ভুত তেনালিরাম মশাই। যেমন শুনেছিলাম আপনি ঠিক তেমনি। মহারাজ, তেনালিরাম মশাইয়ের উত্তর একদম ঠিক। এই জন্যই তো আমি বলেছিলাম তেনালি রাম আমাদের রাজ দরবারের রত্ন একজন। কোষাধ্যক্ষ মশাই। আজ্ঞে মহারাজ। স্বর্ণ মুদ্রা ভর্তি থালা আমি তেনালি রাম মশাইকে উপহার হিসেবে দিতে চাই, সেটি নিয়ে আসুন। আজ্ঞে মহারাজ। মহারাজ, আমি যেমনটা বুঝতে পারছি, আমাদের এই শত্রুঞ্জয় মহোদয় যতদিন পর্যন্ত আমাদের এই বিজয়নগরের রাজসভায় আসবেন, আমাদের প্রশ্নোত্তর পর্ব কিন্তু চলতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এতে তো সবার মনোরঞ্জনও হতে থাকবে। মহারাজ, এই পরিপ্রেক্ষিতে আমার একটা প্রার্থনা আছে। সেটা হলো, আমারও প্রশ্ন করার আনন্দ পাওয়া উচিত। কারণ আজ পর্যন্ত শুধু লোকেরাই আমায় প্রশ্ন করেছে, আমার কাউকে প্রশ্ন করার সুযোগই হয়নি মহারাজ। কথা তো তোমার একদম সঠিক। তাহলে এটাই নির্ণয় করা হোক যে একদিন প্রশ্ন শত্রুঞ্জয় আমাদের জিজ্ঞেস করবে আর একদিন তেনালিরাম প্রশ্ন করবে। ধন্যবাদ মহারাজ। Taka